বাগেশ্বরী মাতা মন্দির। আমি চলছি গ্রাম বাগারগুল, করিমগঞ্জ শহর থেকে প্রায় 25 থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম বাগারগুল। একটা সুন্দর আঁকাবাঁকা পথ ধরে চলছি, ঝাড় জঙ্গল এবং রাবার বাগানে ঘেরা একটা সুন্দর গ্রাম। আমার যাত্রার উদ্দেশ্য বাগারগুল বাজার থেকে অনতি দূরে একটা অনেক পুরনো বাগেশ্বরী মাতা মন্দির। তো চলুন চলি বাগেশ্বরী মন্দির। বাগেরগুল বাজার, বাগেশ্বরী। বাগেশ্বরী কোনটা যাইব? বাগেশ্বরী একটা অটো, রোটেশনের অটো নিয়ে নিলাম। বেশ দূরে নয়, অল্প দূরে। আমি এই মুহূর্তে এসে গেছি বাগেশ্বরী মন্দির। এই হলো বাগেশ্বরী মন্দিরের রাস্তা, সিঁড়ি দিয়ে উপরে উঠে মন্দির। আর এই হলো তার পরিবেশ বাগেশ্বরী মন্দিরে। এই বাগারগুল বাজার থেকে কতটুকু দূর? 1 কিলোমিটার। তো বাগারগুল বাজার, যেটা বাজার চৌমাথা থেকে তিমাথা থেকে এখানে 1 কিলোমিটার। 1 কিলোমিটার আমি একটা অটো নিয়ে এসেছি, এগিয়ে যাচ্ছি এই বাগেশ্বরী মন্দিরের দিকে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, বাগেশ্বরী মন্দির। ও, আপনি এই মন্দিরে নাকি টাইম? তো মন্দিরে উঠার মুখেই পেয়ে গেলাম বর্তমানে যিনি পূজারী, ওনাকে। তো আমি পেয়ে গেছি বাগেশ্বরী মন্দিরে। উনি, আপনি পূজারী? আমি বর্তমানে পূজারী আছি। বর্তমানে উনি পূজারী আছে। আপনার শুভ নামটা? রত্নময় বাগচি। রত্নময় বাগচি। তো এই মন্দিরের কথা আমি শুনেছি। তো ল্যাংটা বাবার আশ্রমে যখন এসেছিলাম কিছুদিন আগে, তো তখন এই বাগেশ্বরী মন্দির সম্বন্ধে অনেক কিছু করেছি। এই হলো বাগেশ্বরী মন্দির। আমি উপরে উঠে গেছি, একটা টিলাভূমির উপর অবস্থিত। খুব সুন্দর মন্দির। আমি ওই দিক থেকে একটু দেখি। টিলাভূমির উপর অবস্থিত এই বাগেশ্বরী মন্দির। সত্যি বাগারগুল এসে যদি এই বাগেশ্বরী মন্দির না দেখা হয় তাহলে একটা বিরাট ভুল হয়ে যেত, বা ভুল হবে। এই প্রত্যেক বছর 26 ফেব্রুয়ারি বিশ্বশান্তি যজ্ঞ, ওই যজ্ঞের এখানে প্রসাদ খানির ব্যবস্থা করা। তো আমি শুনছি অনেক পুরানো। হ্যাঁ, অনেক পুরানো। উনি তেমন, কারণ বয়সও বেশি না, যার ফলে অনেক কিছু জানেন না, মানে নতুন এসেছেন বোধহয়। না, আমি দীর্ঘদিন থেকে আছি, তারপরেও অনেক কিছু জানেন নাই। তো এইখানে অনুষ্ঠানের সময়, আচ্ছা, এখানে এই অনুষ্ঠানের সময় প্রসাদ খানির ব্যবস্থা করা হয় এখানে। হ্যাঁ, আশপাশটা একটা অন্যরকমের অনুভূতি এখানে আসলে পরে হবেই। একটা চারিদিকে খুব সুন্দর পরিবেশ। ঠিকই, সুন্দর পরিবেশ, গাছগাছা চারিদিকে, এত সুন্দর একটা পরিবেশ। ওই দিকটা দেখি গভীর জঙ্গল। অবশ্যই যেতে পারেন। কি ঢালে নদী নাকি? না, আগে মানে নিচে প্রসাদ খানের ব্যবস্থা করা হইতো বিশ্ব শান্তি যজ্ঞ যখন হইতো। বিশ্ব শান্তি যজ্ঞ।
তো যাচ্ছি ওইদিকে। রিসেন্ট 2-3 বছর থেকে এই জায়গাটার মধ্যে প্রসাদ খানির ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এর আগে নিচেই প্রসাদ খানির ব্যবস্থা আছে, ওইটা অন্য একজনের। ওই দিকটা হইলো মন্দিরের এরিয়া, মন্দিরের এরিয়া। ওই নিচে প্রসাদ খানির ব্যবস্থা করা আগে হইতো। এখানে হ্যাঁ, ওই যে ওইদিকে নামার রাস্তা আছিল আগে, এইদিকে নামা হইতো। ওই যে এরিয়াটা পুরো মন্দিরের। ওই ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাতে আগে প্রসাদ বিশ্ব শান্তি বা অন্য অনুষ্ঠান যেটা হয় বা এই মন্দির হয় থাকে তখন হতো। এখন বর্তমানে ওই জায়গাটা থেকে সামনে ওই জায়গাতে হয়। কারণ তবে বিরাট একটা জায়গা নিয়ে, বেশ বড় জায়গা নিয়ে এই মন্দির। আর বিশেষ করে আমি মন্দিরের ঠাকুর দর্শনের আগে আশপাশটা দেখে নিলাম। এখন মন্দিরের মূল বিগ্রহ মন্দিরের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। তো মন্দিরের এগিয়ে যাচ্ছি মন্দিরের ইয়ের দিকে। একটা সুন্দর পরিবেশে, আগেই বলেছি, একটা সুন্দর পরিবেশে এই বাগেশ্বরী মন্দির। বাগারগুল বাজার থেকে প্রায় 1-1.5 কিলোমিটার না? কি কি ইয়েতে অনুষ্ঠান হয় কি কি মাসে? এমনিতে তো প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে হয়, অমাবস্যা পূর্ণিমাতে হয়। আর বিশেষ তিথি হইলে এইগুলোতে হয়। আচ্ছা আর আচ্ছা মানে বিশেষ পূজা হইল গিয়া দিবান্বিতা কালী পূজা। আচ্ছা। আর বাংলা 12-13 ফাল্গুন, 12 ফাল্গুন হইলো ওখানে কি বিশ্বকর্মা- শিব মন্দির? হ্যাঁ, শিব মন্দির। 12 ফাল্গুন হইলো মন্দির প্রতিষ্ঠা দিবস, আর 13 ফাল্গুন হইলো বিশ্ব শান্তি যজ্ঞ। ওখানে শিব মন্দির, ওইদিকে যাই গিয়ে। ওইখানে শিব মন্দির, আমি একটু জুম করে নিচ্ছি। এই হলো, এটা শিবের শিলা না? শিবের শিলা, ন্যাচারাল শিলা। এই হলো আশপাশ পরিবেশটা। এখানে শিব মন্দির, শিব মন্দিরটাকে সম্পূর্ণ শিব মন্দিরকে আমি তুলে ধরছি। মায়ের মন্দিরে আছে। হ্যাঁ, এগিয়ে যাচ্ছি। এখানে বিশ্ব শান্তি যজ্ঞ হয়, এই জায়গাতে বিশ্ব শান্তি যজ্ঞ হয়। এই যে যজ্ঞকুণ্ড, এটা কত তারিখ হয়? 26 ফেব্রুয়ারি 13 ফাল্গুন। 26 ফেব্রুয়ারি 13 ফাল্গুন। আর ওই মন্দিরটা কি? ওইটা গুরুদেব যে ওনার সমাধি স্থান, গুরুমা গুরুদেব। গুরুমা এবং গুরুদেবের অমৃতানন্দ মহারাজজির এই হলো সমাধি মন্দির। এই হলো, আর এখানে সহধর্মিনী। তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ ইয়েটা। এই হলো অমৃতানন্দ মহারাজজির, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। উনি প্রতিষ্ঠাতা অমৃতানন্দ মহারাজজি, আর উনার সমাধিস্থল এখানে, এবং গুরুমাতারও সমাধিস্থল পাশেই। এই হলো অমৃতানন্দ মহারাজজির সমাধিস্থল। আর এখানে আগেই দেখিয়েছি যে বিশ্ব শান্তি যেখানে যজ্ঞ হতো, এই বিশ্ব শান্তি। মন্দির দিকে এগিয়ে যাচ্ছি, একটু হাতটা দিলে। আচ্ছা, এখানে দেবতার পরিচয়টা একটু দিয়ে দিবেন। বাগেশ্বরী দক্ষিণাকালী। বাগেশ্বরী, এ হলো বাগেশ্বরী দক্ষিণাকালী। বাগেশ্বরী মা দুর্গাই না? কালী। এই হলো এই প্রথম এই ছবি, গুরু অমৃতানন্দ মহারাজ।
অমৃতানন্দ বাগচি স্বামী গুরু অমৃতানন্দ মহারাজজি, উনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এর পাশে ছবি ওই যে সদরী গুরুদেব। আর ওখানে কি শ্রীকৃষ্ণ, হ্যাঁ, কালীমার। আর এদিকে অন্যান্য দেবদেবতার ছবি, স্বামী বিবেকানন্দ, পরমানন্দজি, কালীমা এবং শ্যামা মা এবং রামকৃষ্ণ পরমহংসদেব এবং লোকনাথ এবং স্বামী বিবেকানন্দ। আর এই আসনের ওই দক্ষিণাকালী বাগেশ্বরী দেবীর সজ্জাও দেওয়া হয় এখানে। আচ্ছা আচ্ছা, এগুলো নিত্য পূজা হয় অমৃতানন্দ মহারাজজির। বাবা মশা, ভারতীয় শান্তি মার্গদর্শক কর্তৃক উপাধিপ্রাপ্ত। ওখানে রয়েছে আরেকটা মূর্তি। এই মন্দিরের আশপাশ প্রদক্ষিণ করা যায়। প্রদক্ষিণে করার জন্য এটা ভোগ রান্নার ঘর পাশেই। আর মহাকাল ভৈরবের স্থান একটু জুম করে নিচ্ছি। মহাকাল ভৈরবের স্থান। আর এই আশপাশ ওটা কি নদী নাকি পুকুর? আচ্ছা, মন্দিরের পুকুর। হলো প্রদক্ষিণ করার জায়গা, স্থান। এখানে মন্দির প্রদক্ষিণ করার জন্য। আর ওইদিকে রাস্তা, মেইন রোড। তো সামনে আর কি ইয়েতে পূজা হইব অনুষ্ঠান? রাখি পূর্ণিমাতে আবার উৎসব না? তো অনেক দিন পুরানো, অনেক পুরানো। আচ্ছা আচ্ছা। তো বাগারগুল এই গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির। মন্দিরের এমনিতে কোনো কমিটি নেই। তো যারা শিষ্যরা আছেন ওনারা এই পরিচালনাই করে থাকেন, নানান অনুষ্ঠান হয়ে থাকেন। আর বিশেষ করে শিলচরের মিষ্টান্ন ভাণ্ডার, কি রাধা মাধব মিষ্টান্ন ভাণ্ডারের বিক্রম পাল মহাশয় বিশেষ করে সহযোগিতা করেন এই মন্দিরের। ওনারই বোধহয় গুরুস্থান। ওনারই এই মন্দিরের গুরুজির যে প্রতিষ্ঠিত মন্দির, সেই মন্দিরে উনি করেন, পরিচালনা করেন বেশিরভাগ। তো আপনার শুভ নামটা জানি কি? রত্নময় বাগচি। তো অনেক কথা জানলাম এই মন্দির সম্বন্ধে রত্নময় বাগচি মহাশয়ের কাছ থেকে, যিনি এখন বর্তমানে এখানের পূজারী। তো আমার নমস্কার, শুভেচ্ছা, শুভকামনা রইল। নমস্কার। তো মন্দির থেকে নেমে বেরিয়ে গেছি মন্দির থেকে ওনাকে পেয়ে গেছি। আর ওনার
বাইকে চলে একটু লিফট নিয়ে নিলাম।